শুধু একটি প্রতিযোগিতার ফলাফল নয়, এ এক প্রত্যন্ত সুন্দরবনের স্বপ্ন দেখা। রংতুলিতে নিজের পরিচয় গড়ে তোলার গল্প, যেখানে প্রতিদিন লড়াই জল জঙ্গল জোয়ারের সঙ্গে। সেখান থেকেই উঠে এলো সর্বভারতীয় মঞ্চে সাফল্যের রং। সুন্দরবনের পাথর প্রতিমা ব্লক একটি নাম, যা মানেই সংগ্রাম, মানেই প্রকৃতির সঙ্গে সহাবস্থান। এই প্রত্যন্ত অঞ্চল থেকেই উঠে এসেছে এমন এক সাফল্যের গল্প, যা আজ গর্বিত করেছে গোটা সুন্দরবনকে। সম্প্রতি সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশন আয়োজিত এক সর্বভারতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সারা দেশের প্রায় 210 জন ছাত্রছাত্রীর মধ্যে নবদ্বীপে অনুষ্ঠিত চূড়ান্ত বিচারে পাথর প্রতিমা ব্লকের ছাত্রছাত্রীরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। 10টি স্বর্ণপদক অর্থাৎ সোনা, 30টি রূপো। এই সাফল্য নিঃসন্দেহে নজিরবিহীন। এই কৃতিত্বের নেপথ্যে রয়েছে নিউ সুন্দরবন আর্ট একাডেমি এবং সুরশ্রী আর্ট একাডেমি। এই দুই আর্ট একাডেমির ছাত্রছাত্রীরাই নিজেদের মেধা, শ্রম আর কল্পনার রং দিয়ে সর্বভারতীয় মঞ্চে সুন্দরবনের প্রতিনিধিত্ব করেছে। এই দুই স্কুলই অবস্থিত পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা এলাকায়, যেখানে সুযোগ কম কিন্তু স্বপ্নের আকাশ অসীম। যেখানে শহরের শিশুরা আধুনিক সুযোগ সুবিধার মধ্যে বড় হয়, সেখানে সুন্দরবনের এই শিশুরা নদী পেরিয়ে কাদামাটি মারিয়ে প্রতিদিন হাতে তুলে নেয় রং তুলি। তাদের ছবিতে ফুটে ওঠে নদীর ঢেউ, ম্যানগ্রোভ অরণ্য, রয়্যাল বেঙ্গল টাইগারের ছায়া, নৌকা, মাছ ধরা জীবন আর সুন্দরবনের মানুষের সংগ্রামের গল্প। আজকে দেখলাম এই নিউ সুন্দরবন আর্ট একাডেমি, যা পরিচালনা করে রাবডিম, শিক্ষকও বটে, সেখানে দেখলাম প্রচুর ছেলে মেয়ে আজকের রৌপ্য পদ এবং স্বর্ণ পদ পেল। কি করে সম্ভব হলো? কোথায় বাড়ি আপনার? নিউ সুন্দরবন আর্ট একাডেমি যথেষ্ট কষ্ট করে বাচ্চাদেরকে শেখায়। এটা শুধু আমার গর্ব নয়, আমার স্কুলেরও গর্ব, নিউ সুন্দরবন আর্ট একাডেমির গর্ব। শুধু আমরা যেমন চেষ্টা করি, ছাত্ররাও তেমনই চেষ্টা করে। যখন যেটা পারে না আমার কাছে আসে, সেইভাবে তাদেরকে তৈরি করি। কোথায় গিয়েছিল পরীক্ষা দিতে? এটা কম্পিটিশানে গিয়েছিল নৈহাটি। সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কম্পিটিশান হয়েছিল। আমার স্টুডেন্টস প্রায় 101 জন গিয়েছিল। 101 জনের মধ্যে 5 জন সোনা নিয়ে এসছে এবং 15 জন রূপো নিয়ে এসছে। এটা আমার স্কুলেরই গর্ব, সুন্দরবন আর্ট একাডেমির গর্ব। তোমার নাম? আমার নাম শুভেন্দু খাড়া, শিক্ষক। আজকে দেখলাম আপনার একাডেমির যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা পুরস্কৃত হলেন। এটা কি করে সম্ভব হলো? কোথায় আপনার আর্ট রয়েছে? আমার আর্ট রয়েছে রামগঙ্গাতে সুরশ্রী আর্ট একাডেমি। আমি সমর মণ্ডল। আমার প্রায় এবার ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল 110। তার মধ্যে 5 জন পেয়েছে সোনা আর 16 জন পেল রূপা। এবার এটা পেয়েছে নৈহাটি বড়মার মন্দির সংলগ্ন, ওখানে ঐকান্ন মঞ্চতে ওরা পুরস্কার পেল সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচার ফাউন্ডেশনের উপর। তার মধ্যে আমি সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বলবো যে এরকম আরও বড় বড় প্রোগ্রাম যখন থাকবে, অবশ্যই আপনারা এরকম প্রোগ্রামে অংশগ্রহণ করুন। আর নিজেদের ছেলে বা আমার নিজের যে ছাত্রছাত্রী, এদেরকে অনেক উঁচু স্তরে নিয়ে যেতে হবে, এরকম ভাবনা চিন্তা রেখেই আমি এইটুকু বলতে চাই যে আর্ট বিষয়টাকে একেবারে অবহেলা না করে সবাই আর্টের প্রতিও একটু গুরুত্ব গুরুত্ব দেওয়াটাই ভালো, এটুকু বলছি। এবং এলাকাতে প্রচুর আর্টের শিক্ষক শিক্ষিকা রয়েছে, তার মধ্যেও আমরা চেষ্টা করছি যে গ্রাম বাংলার ছেলেদেরকে একটু শহরমুখী করা, যাতে ওরা বড় কোনো জায়গায় গেলে ওদের নিজেদের যে আনন্দ বা উল্লাস, এগুলো ওরা বুঝতে পারবে যে আর্টেরও স্তর অনেক উঁচু পরিধি অবধি রয়েছে। আপনার পরিচয়? আমার পরিচয় সমর মণ্ডল, সুরশ্রী আর্ট একাডেমি। আমি আপ্লুত এবং গর্বিত। সুন্দরবন আর্ট একাডেমি এবং সুরশ্রী আর্ট একাডেমি, এই দুজন প্রখ্যাত এবং দক্ষ শিক্ষক আর্ট বিষয়ের উপরে, এনাদের হাতের তুলির টান আজকে ছাত্রছাত্রী অনেকটা পাথেয় হয়ে থাকবে। এই সুন্দরবন দ্বীপবর্তিকা অঞ্চলে অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন, কিন্তু তিনাদের মধ্যে এই দুজন শিক্ষক তাদের অতুলনীয় তুলির টানে সুন্দরবনবাসীকে এই যে পুরস্কার এনে দিয়েছে তাদের ছাত্রছাত্রীদেরকে। যেমন এতগুলো পুরস্কার, যেমন 40টা পুরস্কার, এটা কম পাওয়া নয়। পাথর প্রতিমা ব্লকের গর্ব, যেমন 10টি সোনা, 24 ক্যারেট একজন পেয়েছে এবং 22 ক্যারেট একজন পেয়েছে সোনা। 10 জন করে সোনা পেয়েছে
এদেরই হাত ধরে এবং এদের আরও রৌপ্য পদক আছে প্রায় 30টা মতো। এই 30টা পুরস্কার শুধু পাওয়া নয়, আমাদের সমাজের কাছে এক অতুলনীয় শিক্ষার বিষয়, যে শিক্ষা আমাদেরকে উন্নতির শিখরে নিয়ে যাবে, এই দ্বীপবর্তিকা অঞ্চলকে মহিমান্বিত করবে। আমি তাই ভেবে আগামী দিনের প্রজন্ম এবং অভিভাবিকার কাছে আমার আবেদন, তারা যাতে এই আর্টকে অবহেলা থেকে না দেখে শিক্ষার সঙ্গী করে আগামী দিনের ভবিষ্যতে যাতে উন্নীতকরণ হয়, সেই লক্ষ্যে এগিয়ে যেতে তাদের শিশুসুলভ মনকে আরও উন্নীতকরণ করতে, আগামী ভবিষ্যৎ প্রজন্মকে আরও উচ্চতায় নিয়ে যেতে আমি আশা করব সবাইকে যেন এই পরিকাঠামো তৈরি করে ফেলে। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ পাত্র, শিক্ষক। আগর ভাবনা হলেও কী হবে, উত্তরাধিকার এই শিক্ষা সংস্কৃতি এই চিন্তাভাবনা সবটাই মিদনাপুরি লাগে। কারণ অধিকাংশ মানুষই মেদিনীপুর থেকে এসে এখানে বসতি স্থাপন করেছেন আজ থেকে প্রায় 130 বছর আগে। সে যাই হোক, পাথর প্রতিমা ব্লক এমনিতেই এগিয়ে আছে এই কারণে যে মেদিনীপুরের উত্তরাধিকার দিয়েই এখানে এরা চিন্তা ভাবনাটা করছে। যার ফলে আপনারা সকলেই জানেন যে মেদিনীপুর বিদ্যাসাগরের জেলা, সেই বিদ্যাসাগরের এই জেলার বংশধর হয়ে আমরা সবাই চেষ্টা করি যে এই পাথর প্রতিমাকে তুলে ধরবার জন্য। আমাদের চেষ্টাটাও ফলবতী হয়েছে। আজকে দেখলাম এই যে আজকের যে অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে শুভেন্দু খাড়া কিংবা সমর মণ্ডল এরা যে দুজনে যে আর্ট একাডেমি তৈরি করেছে, এই আর্ট একাডেমি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী এখানে শিক্ষা গ্রহণ করে তাদের মধ্যে 211 জন বাইরে গিয়েছিল, নৈহাটিতে গিয়েছিল, উত্তর 24 পরগনা নৈহাটি। তো সেখানে দেখা যাচ্ছে যে 40 জন দ্বারা পুরস্কৃত হয়েছে এবং সবচেয়ে বড় কথা 10 জনের মতো ছাত্রছাত্রী এখান থেকে স্বর্ণপদকে ভূষিত হলো আজকে। এটা অত্যন্ত গর্বের কথা। আমি পাথর প্রতিমার অধিবাসী হয়ে নিশ্চিতভাবে এটাকে আগ্রহের সঙ্গে সবাইকে তো বলবই এবং আমি গর্ব অনুভব করছি এই কারণে যে আমার এই পাথর প্রতিমা ব্লক থেকে এতজন ছাত্রছাত্রী আর্টে পুরস্কৃত হলো, তা সত্যি সত্যি আনন্দের কথা, গর্বের কথা। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি দক্ষিণ মহেন্দ্রপুর এসবি হাই স্কুলের এককালে প্রধান শিক্ষক ছিলাম, এখন অবসরপ্রাপ্ত হয়ে আছি। আজ প্রায় 16 বছর অবসরপ্রাপ্ত হয়ে আছি। আপনার নাম? আমার নাম অশোক কুমার পাত্র।